ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের সংলাপ কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটিকে অনেক বিশ্লেষক ইরানের জন্য আংশিক সাফল্য হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে ইরানের সবচেয়ে বড় সাফল্য হল আলোচনার টেবিলে নিজেদের অবস্থানকে দুর্বল পক্ষ থেকে প্রভাবশালী পক্ষ হিসেবে প্রতিষ্ঠা করা। দীর্ঘদিন ধরে ইউনাইটেড স্টেটস চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করলেও এবার ইরান তা কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ইরানের কৌশলগত শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ নৌপথের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সরাসরি প্রভাব বিস্তারের ক্ষমতা তেহরানকে আলোচনায় বড় সুবিধা দিয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্র যেখানে অবাধ নৌ চলাচলের দাবি তুলেছে, সেখানে ইরান নিয়ন্ত্রিত ও শর্ত সাপেক্ষ চলাচলের প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে তারা স্পষ্ট করেছে যে ভবিষ্যতের কোনো সমঝোতায় তাদের শর্তই প্রাধান্য পাবে। বিশ্লেষকদের ভাষায় এটি একটি কৌশলগত পুনর্বিন্যাস, যেখানে ইরান শুধু প্রতিরোধ নয় বরং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বার্তা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনি সীমাবদ্ধতাও ইরানের পক্ষে কাজ করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কংগ্রেসের সমর্থন ছাড়া দীর্ঘমেয়াদী সামরিক পদক্ষেপ নিতে পারছে না। এই বাস্তবতা তেহরান ভালোভাবেই কাজে লাগিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র প্রত্যাশিত সমর্থন জোগাড়ে ব্যর্থ হওয়ায় তাদের চাপ সৃষ্টির সক্ষমতা কমে গেছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও এই অবস্থানকে শক্তিশালী করেছে। দেশটির জনগণের একটি বড় অংশ মনে করছে সামরিক ও কৌশলগতভাবে অর্জিত সুবিধা আলোচনার টেবিলে ছেড়ে দেওয়া উচিত নয়। ফলে সরকার কঠোর অবস্থান বজায় রাখতে রাজনৈতিকভাবে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে। সব মিলিয়ে ইসলামাবাদ সংলাপ প্রমাণ করেছে যে ইরান এখন আর একতরফা চাপের মুখে থাকা রাষ্ট্র নয়, বরং তারা এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে সমঝোতার শর্ত নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারে। যদিও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, তবুও কৌশলগত ভারসাম্যে এই পরিবর্তনকে অনেকেই ইরানের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করছেন।